Hello, I am Dr. Sharbani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আজকে আমরা করব মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জ্যামিতি করছি আমরা প্রয়োগ 20 করব। তাহলে আমাদের স্ক্রিনে প্রবলেমটা আসবে, আমরা দেখে নিই প্রবলেমটা কি বলছে। PQRS একটি সামান্তরিক A ও B যথাক্রমে PS ও QR এর মধ্যবিন্দু, PB QA RA এবং BS যোগ করলাম। PB ও QA পরস্পরকে C বিন্দুতে এবং RS ও BS পরস্পরকে D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে চতুর্ভুজ AQBS একটি সামান্তরিক, চতুর্ভুজ PBRA একটি সামান্তরিক এবং 3 নম্বর চতুর্ভুজ ACBD একটি সামান্তরিক। আমি কেন এই প্রশ্নটা পছন্দ করলাম, দেখো এই প্রশ্নটা যখন তোমরা পড়ছো মোটামুটি আমার তো নিজের ছোটবেলায় এরকম হতো, ভয় লেগে যেত, এই এত বড় অঙ্ক দেখলেই তো ভয় লাগে। আমরা এই জন্য জাস্ট এটা আমরা আলোচনা করবো, কিন্তু 3টে যে পার্ট আছে আমি এখন 3টে পার্ট ভাববো না, আমি প্রথমটা পারবো, প্রথমটা পারলে তারপর দেখবে আস্তে আস্তে সুতোর জট খুলে গেছে। তাহলে কথা অনুযায়ী আমি PQRS একটা সামান্তরিক নিয়ে নিয়েছি, যেখানে PS বাহুর মধ্যবিন্দু ক্যাপিটাল A, QR এর মধ্যবিন্দু ক্যাপিটাল B এবং এই অপোজিট ভার্টেক্স দুটোকে আমি B এর সঙ্গে যুক্ত করেছি এবং এই দুটো ভার্টেক্স Q আর R কে আমি A বিন্দুর সঙ্গে যুক্ত করেছি। করলে আমার অনেকগুলো সামান্তরিক তৈরি হয়েছে, কিন্তু আমি অনেকগুলো না, প্রথম সামান্তরিকটার দিকে চোখ রাখবো। প্রথম সামান্তরিক যেটা প্রমাণ করতে হবে AQBS, এই যে সামান্তরিকটা আমি ডট করছি এই কারণে, শেড করে দিলে ছবিটা আমার প্রুফ করতে অসুবিধা হবে। এই যে চতুর্ভুজ সামান্তরিক প্রমাণ করব, এটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটা সামান্তরিক প্রমাণ করব, বাকি আমি এখন মনে রাখবো না। প্রমাণটা কিন্তু সহজ, আর আমি প্রদত্ত বা প্রামাণ্য এইগুলো আমি আজকে আর লিখবো না। আমরা দেখছি, দেখো PQRS একটা সামান্তরিক, তাহলে PS সমান্তরাল QR, সামান্তরিক PQRS এর PS সমান্তরাল QR এবং আরো একটা কথা আছে, তাই না, PS equal to QR। এখন PS equal to QR এবং PS এর মধ্যবিন্দু আবার A, তাহলে কি আমি বলবো যে আবার A PS এর মধ্যবিন্দু, সুতরাং আমার এই সামান্তরিকটার দিকে চোখ রেখে আমি AS কে গুরুত্ব দিচ্ছি, আমি QB কে গুরুত্ব দিচ্ছি, তাহলে আমি লিখছি AS সমান হচ্ছে হাফ PS, হবে তো? আবার PS মানে আবার QR, তাহলে হাফ QR, কিন্তু QR এতটা, QR এর অর্ধেক QB, তাহলে ইকুয়াল টু হচ্ছে QB, কারণটা আমি ব্র্যাকেটে লিখব। যেহেতু B QR এর মধ্যবিন্দু, তাহলে আমার দাঁড়ালো A সমান QB এবং যেহেতু PS সমান্তরাল QR, তাহলে A সমান্তরাল QB ও হলো, তাহলে এই যে চতুর্ভুজটা AQBS, এই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং সমান হলো, সুতরাং এটাকে আমরা সামান্তরিক বলতে পারি। জাস্ট এই কথাটা লিখবো এখন।
তাহলে আমরা যেটা প্রমাণ করে ফেললাম যে সুতরাং চতুর্ভুজ, বলবো না সামান্তরিক, এ কিউ আর এস এ এই যে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং সমান, সুতরাং এ কিউ আর এস একটি সামান্তরিক। এটা হচ্ছে এ পার্টটা প্রমাণিত, এই কথাটা আমি লিখলাম। এবার তোমরাই বলো যে যদি এই জিনিসটার মতো করেই আমাকে বলা হতো পি এ বি আর চতুর্ভুজটি, সেটা সামান্তরিক দেখাও বলতে, এই যে আমি সেট করলাম, তাহলে কি আমাদের অসুবিধা হবে? একদম একইভাবে প্রমাণ করব। আমি এস না নিয়ে পি এ পার্টটা নেব, আমি কিউবি না নিয়ে বি আর পার্টটা নেব, সুতরাং ওটা প্রমাণিত হয়ে যাবে। পড়ে রইল থার্ড পার্টটা। এখন এ আর বি থেকে তোমরা প্রমাণ করেছো যে দুটো সামান্তরিক, সেই দুটো সামান্তরিকের সাহায্য নিয়েই আমি দেখাতে পারবো এ সি বি ডি, মানে আমি মুছে দিয়ে কাটা সাদা করে দিয়েছি, এটি একটি সামান্তরিক। খুব সহজে কিরকম দেখ লিখে ফেলি। সামান্তরিক, আমি কি শুরু করলাম? সামান্তরিক এ বি কিউ আর এ, এটা নিয়ে নিয়েছি। এ দেখো কিউ এ বা এ কিউ সমান্তরাল, এইটা হবে এস বি, এটা বলাও যা, এইটা সমান্তরাল এটা, অর্থাৎ এসি সমান্তরাল ডিবি বলাও তাই হয়ে গেল। আবার তুমি দেখছো এই যে সামান্তরিকটা নিয়েছো, সামান্তরিক এ পি বি আর এর কি দেখতে পাচ্ছি? আসলে আমার না এই দুটো বাহু লাগবে, হ্যাঁ, তাহলে এই দুটো বাহুর কথা মাথায় রেখে আমি নেব পি আর এবং পি এ আর এবং পি বি, তাহলে পি বি সমান্তরাল এ আর। ঠিক আছে, আমার প্ল্যানটা বুঝতে হবে। আমার প্ল্যান হচ্ছে এই দুটো বাহুকে ইনক্লুড করা, সুতরাং আমি এই দুটো বাহুর কথা তুললাম। এটা বলাও যা, অর্থাৎ এই যে সিবি এবং এডি সমান্তরাল, সিবি সমান্তরাল এডি। তাই কি হলো? এটা সামারি করে লিখতে হবে। এই যে চতুর্ভুজে এই দুটো বাহু সমান্তরাল, এই দুটো সমান্তরাল, যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, সেই চতুর্ভুজকে আমরা কি বলি? সামান্তরিক। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এ সি বি ডি একটি সামান্তরিক। এইটা জাস্ট আমি একটু লিখব। তাহলে আমি শুরু করছি যে এখন চতুর্ভুজ এ সি বি ডি এ এই বাহু দুটো সমান্তরাল, এক জোড়া করে বিপরীত বাহু সমান্তরাল, সুতরাং চতুর্ভুজ এ বি সি ডি একটি সামান্তরিক। এই যে সামারিটা আমি কনক্লুশনে লিখলাম, এটা কিন্তু লিখতেই হবে, মানে আমি লিখি আর নাই লিখি, তোমাদের কিন্তু পরীক্ষার সময় লিখতেই হবে। তাহলে আজকে এই পর্যন্ত। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।